বাংলাদেশের রাজনীতিতে আজকাল উত্তেজনার চরমে পৌঁছেছে। সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুকে পোস্ট নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। তবে এই উত্তাপের শুরু কোথায়, চলুন বিশ্লেষণে যাই। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দলের উত্থানের ইঙ্গিত নিয়ে সরগম বাংলাদেশের রাজনীতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সরাসরি বিএনপিকে অভিযুক্ত করে বলেন, ফ্যাসিবাদ বিরোধী ও জুলাই স্পিরিট ধারণকারী ছাত্র জনতার সম্মেলনে নতুন দলের উত্থানকে বিএনপি তাদের স্বার্থের বিপক্ষে হুমকি হিসাবে দেখছে। হাসনাত আরও বলেন, গণ অভ্যুত্থানের ফলে গঠিত অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট 60-70 ভাগ ভোট নিয়ে নির্বাচিত হওয়া রাজনৈতিক দলের চেয়ে বেশি, কিন্তু বিএনপি একে অবমূল্যায়ন করে আবারও 111-এর ফর্মুলার কথা বলছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যদি ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করে তাহলে তা সরকার থেকে বের হয়ে করা উচিত। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্র আন্দোলনের নেতারা। মির্জা ফখরুলের বক্তব্যের পর অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা তাদের মতামত জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেন। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তার পোস্টে সরাসরি মন্তব্য করেন, বিএনপির নিরপেক্ষ সরকারের দাবিকে আরেকটি 1-11 সরকার গঠনের ইঙ্গিত হিসেবে উল্লেখ করেন। হাসনাত আব্দুল্লাহ মনে করেন, নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা এখনই উপস্থিত, তবে বিএনপি সেটাকে হুমকি হিসেবে দেখছে। তিনি বলেন, বিএনপি দেশ পুনর্গঠনের এই সুযোগকে অবমূল্যায়ন করছে। অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট নিয়ে বিতর্ক, ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ এবং বিএনপির বক্তব্যের পাল্টা জবাব, এইসব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতি নতুন রাজনৈতিক সম্ভাবনার জন্ম দিচ্ছে নাকি আরও বিভক্তির দিকে নিয়ে যাচ্ছে, তা সময়ে বলে দিবে। নাহিদ আসিফের পোস্ট ঘিরে সরগম রাজনৈতিক অঙ্গন, এই বিতর্কের পেছনের মূল কারণ কি? আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন, আর এমন গুরুত্বপূর্ণ বিষয় জানতে সাবস্ক্রাইব করুন চঞ্চল ইনফোতে। আমরা থাকবো সবসময় সত্যের পথে।